কেউ 80 লাখ টাকা প্রেগনেন্ট মহিলা তার হাজবেন্ড নেই, উনিও দিয়েছে, তার সব বিক্রি করে সে বিদেশ যাবে। সবাই 80 লাখ, আমার 35 লাখ, অলমোস্ট 7 লাখ, মানে 40 লাখ টাকা উপরে চলে গেছে, 50 লাখ 60 লাখ। ওনারা যেভাবে বলে জানেন, ওনারা যেভাবে বলে যে আমাকে পাঠাবি, ওনারা বলে এখন বলে যে আমার মনে হয় কি এখন বলতে আমি এখনই যাবো গা। ওদের মুখের ভাষা হলো এটা, মিনে হলো ভাষা ছাড় খারাপ, হিমেল ছাড়ও আছে। কাউন্সিলর সব কাউন্সিলর খারাপ, সব খারাপ। ওদের বলে 32 বছর, এটা দেখে আসছে ক্যামেরা আইডিয়ালে লোগো দেখে লাভ নেই, লাভ নেই। এখন আপনারা দয়া করছে আপনারা টাকাটা উদ্ধার করে দেন, আমরা আজকে যাবো না, টাকা না বুঝুন বলে আপনারা বলেন সব তো বললাম ঠিক আছে, দেশ থেকে যেন পালাতে না পারে। আবার আমার কিন্তু আমার আগের রিপোর্ট আমার 10 জন লোক আপনাদের কাছ থেকে তো ফোন করেছে। কে বলছে সেই মানুষটাকে আপনি একটু আইডেন্টিফাই করে দেন। আপনাদের কাছে অনেক থ্যাঙ্ক। যমুনা টেলিভিশন বলেন, এটিএন নিউজ বলেন, যত টেলিভিশন বলেন, একটা কোনো নিউজ রিপোর্টার কোনো রিপোর্ট করে নাই, সেগুলা আনঅফিশিয়াল করে রেখে দিছে। কিন্তু আপনারা বার্তা 24 আপনাদের কাছে ধন্যবাদ এবং শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আপনাদের ইউটিউবে এখনো সেই ভিডিওটা আছে, আমার আশা আপনারা সেই ভিডিওটা আবার রাখবেন। কিন্তু আমাদের একটাই দাবি, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানি প্রচার হয়, বাসার জানি দেশ থেকে পালাতে না পারে। আমাদের সেই একটাই দাবি, আমাদের টাকা দিবে, আমরা চলে যাব। আমরা এখানে মানুষকে ভোগান্তিতে ফালাতে চাই না, কারণ হচ্ছে আমরাও মানুষ, ওনারাও মানুষ। রাস্তায় ওনারা কষ্ট করতেছে, সেটা আমাদেরও কষ্ট হচ্ছে। সো আমরা চাই হচ্ছে আমাদের টাকা দিলে আমরা চলে যাব। আমাদের আজকে টাকা দেওয়ার কথা ছিল, আমরা আসছি। ওনারা বলছিল 1 মাস টাইম দিলে আমাদের 3 ভাগের 1 ভাগ টাকা দিবে, কিন্তু ওনারা টাকাটা আমাদের এনশিওর করে নাই। আমরা 3টা পর্যন্ত বিএসপিতে অপেক্ষা করেছি, কারণ হচ্ছে ওনারা বলছেন যে 20 কোটি টাকা